মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া উনি 4 দিন রানা প্লাজা নিয়ে শ্রম মন্ত্রণালয়ে বসেছিলেন। উনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে স্বৈরাচারী সরকার কি করছে না করছে তোমাদেরকে আমরা বাছাই করে দেখে তোমাদের টাকা লুটপাট করে নিয়ে গেছে না সরকারি তহবিলে আছে, আমরা বের করে তোমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। যখন আমাদের একটা তদন্ত কমিটি হয়, ওই তদন্ত কমিটিতে প্রতিনিধি হিসাবে আমি গয়না ছিলাম, রানা প্লাজার লিডার ছিল। ওই প্রতিনিধি হিসাবে আমরা ওই জায়গায় তদন্ত কমিটি হয়, তখন তদন্ত কমিটির কার্যকলাপ শেষ হয় 2 মাসের ভিতরে। 2 মাসের ভিতরে আমরা প্রথম উপদেষ্টা বরাবর যখন আমরা লিখিত একটা অভিযোগ দেই, উনি বলেছিলেন যে আমরা দ্রুত সই করে দিব। আমাদের টাইম নেওয়া ছিল 1 মাস। 1 মাস টাইম নেওয়ার পরে যখন 6 দিন বাকি ছিল তখন এই মন্ত্রণালয়ে আগুন লাগে যায়। আমাদের দুঃখের বিষয়, আমাদের কপাল পোড়া, কারণ আমরা তো আগুনে পোড়া। আমরা যখন আগুনে পুড়ে যাই তখন সারা বাংলাদেশে অচল হয়েছিল, কারণ বাংলাদেশের একটা মাথা ছিল সচিবালয়।